আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ। ফেসবুক, ইউটিউব জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। দেখো বন্ধুরা, সকাল সকাল রান্না করে স্নান করে সব গুছিয়ে লাইন করে এখন একটু বেরোচ্ছি পাশের বাড়িতে। একটু নিমন্ত্রণ আছে, সাদের নিমন্ত্রণ। এই দেখো, একটা শাড়ি নিয়েছি, একটা শাড়ি নিয়েছি, দেখো শাড়ি কিনে তার দেবো বলে যাচ্ছি। আমার হাজবেন্ড বারবার বলছে ঠিক মতো খেয়ে নিও, বুঝে বুঝে খেও, পাশে তো আমি থাকছি না। শোনো ব্যবস্থা আমারও কোথাও বসে যায় না, আমি নাকি রাস্তায় চলতে পারি না। আমি গোবরডাঙ্গারই মেয়ে, আমি গোবরডাঙ্গা আমার বাড়ি, কিন্তু আমি রাস্তায় চলতে পারি না। এদের ভাষা, মেয়ে আর মেয়ের বাবার ভাষা, আমি রাস্তায় দিয়ে চলতে পারি না। তা এখন আমি যাচ্ছি, আমাকে বলছি ঠিক মতো খেয়ে নিও, পেট ভরে শোনো, শুনলে হাসি পায় বলো কথাগুলো। যাই কি দেখো আজকে আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো তোমরা, বাহ বাহ, সুন্দর তো জবা গাছগুলো, ফুল ভালোই ফুল ফুটেছে। যাই হোক, এখন আমি যাচ্ছি, বারবার বলছে। আমি না পেরে বললাম চলো তুমি চলো, সাড়ে নন্দনা করছে আমাকে একাকে, তা বলে না 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 না, আমি তা বলিনি। তারপর আমি এখন রেডি হয়ে সব কিছু গুছিয়ে, আমার এখন আসে পাবলিক, আমার বাড়ির যিনি কাজ কাজ করে। ও হো, ওরা নিয়ে কেউ পারবে না চালাতে, পাগল হয়ে যাবে পাগল। না, 12টার এবারে দুটো, দুটোর এবারে 12টা, 100 টাকার এবারে 10 টাকা বড় বেশি। এই 100 টাকার নেবো না, 30 টাকা নেবো। কথা শোনো, একদিন ও আমার কাছে বলেছি দিদি আমার কত টাকা দিবি, হ্যাঁ ঠিক আছে, এটা 100 টাকার নোট দিয়েছি, না না, ওটা নেবো না, 30 টাকা দেবে। 100 টাকার থেকে 30 টাকা নিয়ে ওর কাছে বেশি, আমি বলছি, আরে এটা বেশি, বলে না এটা বেশি না, 30 টাকা বেশি। এই পাবলিকটা আমি ডিল করি, তারপরে এত লোক নিয়ে চলি, বলো তো আমার মাথা ঠিক থাকে? বলো, 5টা চ্যানেল। যাই হোক, ওকে বললাম আসুন মা, সেই ক্যার 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 শুরু করে দিয়েছে, পারবো না মামা, তো যেতে হবে না, তোর কে বলেছে যেতে, সেই কত কিছু এমন। রিনা, ওর নাম রিনা, ওই আমি রিনা বকবক করছে। তার ভিতরে আমার হাজবেন্ড বলছে তুমি বেশ বুঝে খেও। বলো কি বলবো। এখন তারপরে অবশেষে বেরোলাম আমি এখন। উম, দেখো এই পাশে একটু ঘুরে গিয়ে যাব বাড়িটা, দেখো তোমরা। আর আমার হয় সম্পর্কে হচ্ছে আমার মামির ছেলের বউ, মানে আমার নাত বউর সাথ। তাই এখন যাচ্ছি সেখানটায়, দেখো চললাম। বেশি দূর না, অল্প কাছেই আছে বাড়িটা। একটু সাজুগুজু করে নিলাম, একেবারে এই সাজা গুজেছে, পরে লাইভটা চালিয়ে নেবো। পরে লাইভটা চালিয়ে নেবো, বিকেলবেলা ভিডিও যদি কিছু করি করবো তখন। ঠিক আছে, কেমন লাগছে বলো আমাকে, দেখো কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সকল বন্ধুকে জানাই আজকে শুভ রথযাত্রা। আজকে শুভ রথযাত্রা আজকে। এই রথযাত্রার দিন আমি একবার গেছিলাম, আমাদের গোবরডাঙ্গা মনসা মন্দির আছে, মনসা মন্দির থেকে রথ নিয়ে কালীপুরটা কালীবাড়ি পর্যন্ত যায়, সেইখানে আমি গেছিলাম। এদের ব্যাক করছি, সেই মনসা বাড়ি থেকে কালীবাড়ি পর্যন্ত গেছিলাম। কি আনন্দ হয়েছিল, দড়ি ধরে সব টানতে টানতে আমি আমার মেয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যেতেই দেবে না, জোর করেই গেছি আমরা। তারপরে এসে এক দড়ি ধরে টানতে টানতে পুরো কালীবাড়ি পর্যন্ত গেছি, সেখানে কি লোক, প্রচুর লোক। অন্য যে ইস্কন থেকে রথ এসছে, তারপর সেখানে খিচুড়ি হলে কি মজা, কি মজা, ছোট বা একটু করে করে খিচুড়ি দিচ্ছিল বাটিতে করে, আমরা খিচুড়ি করে খাচ্ছিলাম, খুব আনন্দ হয়েছিল। তারপর ওখানে তো আমরা গোবরডাঙ্গা রথের মেলায় ফুল গাছ বিক্রি করে, আমি তো এবার প্রত্যেক বছর সেখান থেকে ফুল গাছ কিনি। এবার আর কিনবো না, কেন বলো তো, ফুল গাছে দেখা করলেই তো হচ্ছে না, যত্ন করতে হবে লাগিয়ে। এবার হচ্ছে না যত্ন করা ঠিক মতো, আমার বাড়িতে প্রচুর জবা আছে, কিন্তু যত্ন করার লোক হচ্ছে না, যার জন্য এবার আর ফুল গাছ কিনবো না। আর আমি হাজবেন্ডকে বলছি চলো বিকালে যাবে নাকি বেলায়, বলে দেখি, ওনার কাজ তো সারাদিন কাজ, দেখা যাক কি করে, যদি যায় তো ভালো, আর না যায় তো গেল। আমার কোনো ব্যাপার না, আমি তো কোথাও বেরোই না, আর একা একা তো বেরোই না, যার জন্য আমার বেরোনো হয় না। দেখো চলে এসছি, এই তো বাড়ি। এই দেখো বড় একটা আমাদের এখানে, মানে বিয়ে বাড়ি, বিশাল বড় নাম করা রাজমহল, সবাই গোবরডাঙ্গা সবাই চেনে, খুব ভালো, অনেকটা জায়গা নিয়ে আমি এখানে এসেছি কয়েকবার। দেখো আমার বাড়ি দেখবো, ওই দেখো ওই যে রানীতলার বাড়ি, এই বাড়িটা আমার, ঘুরে আসলাম। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমার ভিডিওগুলো কিন্তু বড় বড় করি না, তোমরা সমস্ত ভিডিওটা দেখো, কেটে যেও না। ঠিক আছে, দেখতে থাকো।